আইনে ওই রুমে ঢুকছে, মানে আপনার রুমে আগে ঢুকছে, ঢুকার পরে স্বর্ণগয়না যেগুলো ছিল আমার রুম থেকে আগে নিচ্ছে, আর টাকা আর স্বর্ণগুলো আমার রুম থেকে নিচ্ছে। আমার রুম থেকে নিয়ে পরে আমার এই রুমে এনে বন্দি করছে। তো আমার বাচ্চারা ছিল ওই রুমে, আমার এক মাইয়া ছিল, যে ওই পাশে ছিল আমার ছোট ছেলে ছিল, আর ওই পাশে আমার 3 ছেলে ঘুমাইছিল। আমি ডাকি নাই, ভয় পাইবো দেখে ডাকি নাই, ওর থেকে উঠাই নেই। পরে আমার এই সাইডে এনে বন্দি করে রাখছে। পরে ওর সাথে ছিল, পরে আমি কামগো মায়েরারে, ওকে তো আর ভরসা করা যায় না, মায়েরার আমার কাছে আইনা দেন। পরে তো আমি নিয়েই আমার না তুই যাবি না, তুই বয় না, আমি নিয়ে আইনা দেবো। পরে ওরা আইনা দিচ্ছে। আপনাকে বন্দি করছে কিভাবে? ওই রুম থেকে এমনিতে হাতে ছানা টানা, তারপর কইছে সাউন্ড করবি না। আমি একটু জোরে কথা বলছিলাম, আমার সাউন্ড করবি না, আস্তে কথা। তাহলে আমি লাইটটা জ্বালাই। আনুমানিক কয়টার সময় ঘটনা? 3টা, 2:30, 3টা, 3:30, 3:30 ওরা বাইরেই গেছে। 3:30 বাইরে। কতক্ষণ ছিল আপনাদের? প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টার মতো? 1 ঘন্টা তো হবেই। 1 ঘন্টায় সবকিছু নিয়ে গেছে। আপনার এখান থেকে কি কি নিয়ে গেছে? আমার এখান থেকে 13 ভরি স্বর্ণ নিচ্ছে, 12-13 ভরি অনেক স্বর্ণ নিচ্ছে, তারপর 22 লাখ টাকা নিচ্ছে। আর এমনিতে আর কোনো কিছু না, সবকিছু নামায় আবেদন করে। নগদ টাকা ছিল 22 লাখ? নগদ টাকা ছিল, জায়গাটা স্টাডি করতাম। আরো টাকা আসতো, কিন্তু আসে নাই দেখে আল্লাহ রক্ষা যে ওগুলা রয়ে গেছে, কিন্তু 22 লাখ টাকা নগদ ছিল। আপনি যে কতজন ঢুকছিল বাসায়? আমার রুমে প্রায় 6-7 জন ঢুকছিল। 6-7 জন। এদের মধ্যে সবাই কি মানে মাস্ক টাক্স পরা ছিল? সব গামছা বাঁধা ছিল। কাউকে চিনতে পারেন নাই? না। আচ্ছা, কাউকে কি সন্দেহ হয় কথাবার্তায়? এলাকার স্থানীয়? কিন্তু এলাকারই হবে কথাবার্তা, এই আঞ্চলিক ভাষা, এই সোনারগাঁয়ের ভাষা, সোনারগাঁয়ের ভাষা। হ্যাঁ, এই এলাকার লোক তো অবশ্যই এই এলাকার লোক। নিজে এলাকার লোক না থাকলেও তার ডাকাতি করা যায় না। হয়তো বাইরের মানুষ ভিতরে ঢুকাইছে, তারা বাইরে ছিল, তারা তো আর 1 জন আর 2 জন আসে নাই, 17-18 জন আইছে। তো আমরা একটু দরজার সামনে দেখছি, তো চারপাশে থেকে সরাই রাখছে না মানুষ। আপনার কি এলাকার কাউকে সন্দেহ হয়? কি করে বলবো? আপনারা থানায় যোগাযোগ করছেন এই ব্যাপারে? পুলিশ আসছিল? হ্যাঁ, 2বার আসছে পুলিশ, সকালে 1বার আসছে, পরে আবারও এসে গেছে। কোনো কিছু চিৎকার করবে না, বাইরে আমরা লোক আছে। আপনার কাছ থেকে মানে আপনার আলমারি থেকে কত? 50 ভরি স্বর্ণই না হয়েছে, কিন্তু ক্যাশ টাকা আমার কাছে ছিল না। মানে আপনাদের ক্যাশ টাকা ছিল না? আমার কাছে ছিল না। আর সব মিলিয়ে আপনাদের এই বাড়ি থেকে আপনার যা অন্যান্য যে এখান থেকে কত? 76 থেকে 80 ভরি স্বর্ণ নেওয়া হয়েছে আমাদের বাসা থেকে, আর ক্যাশ টাকা নিছে 22 ভরি, 22 লাখ টাকা। এরা যাওয়ার পর মানে কতজন ঢুকছে আপনার বাসায়? ভিতরে ঢুকছে 6 জন, বুঝছেন। এই দরজার মধ্যে আমার মেয়ে দেখছে, বুঝছেন, আমি তো বের হইতেই যাইনি। মানে আমার মেয়ে গেটটা নক করে যখন যাইবো, ওরা বলতেছে আমরা আরো বাসা সাইডে আরো 2 বাড়ি থেকে মানে ডাকাতি করবো, তোরা বাসা থেকে বের হবি না। তো গেটের মধ্যে মেয়ে আর 10-15 জন লোক দাঁড়া করা আছে। আমার মেয়ে 11 বছরের, ও দেখছে জানলাম আরো লোক দাঁড়ানো আছে। পরে আমার আবু বলতেছে আমিও দেখছি বড় বড় সেনাল নিয়ে আর কয়েকজন লোক দাঁড়ানো আছে, বুঝছেন। আর আমার সাথে যারা ছিল, ফার্স্টে আমার বাচ্চার মাথায় গলার মধ্যে ধরছে, বুঝছেন। ধরার পরে আমি যা আসলাম মানে এমনিতেই দিয়ে দিচ্ছি। আর আমার যায়রা বলছে নয়তো সম্মানহানি হইব, তাহলে বাচ্চা মারিলাম, যা আছে তাতে দিয়ে দিই। শুনলাম ভদ্র, মানে এই 2টা বকাই দিছে আর এইটাই বলছে, বুঝছেন। আর সব যা আছে না, গালাগালি বা শরীরে হাত দাও, ওগুলো ওরকম কিছুই হয়নি।